আবার আমি একটু জাস্ট মনে করি দেওয়ার জন্য একটু বলি যে যখনই সরকার সম্পর্কে অভিযোগ করি, আমাদের খুবই পরিচিত অভিযোগ এবং বেশিরভাগই সত্য অভিযোগ, সেই অভিযোগগুলি সত্য আমরা জানি। মালিকদের বিরুদ্ধে সাংবাদিকদের যে অভিযোগ সেগুলি কি তাও আমরা জানি। আবার একই সঙ্গে সরকার এবং মালিক উভয় পক্ষের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার তার যার যার স্বার্থে সেই সুযোগে সাংবাদিকতার নামে একটা অপসাংবাদিকতাও যে চলে, ক্লায়েন্ট অ্যান্ড প্যাট্রন রিলেশন তৈরি হয়। সরকার যখন প্যাট্রন হয় তখন তার এজেন্ডার জন্য সাংবাদিকদের মধ্যে ক্লায়েন্ট খুঁজে পাওয়া খুব কঠিন কিছু হয় না, অথবা মালিক যখন প্যাট্রন হয় তার ন্যারো এজেন্ডার জন্য, তখন সাংবাদিকদের মধ্যে কিন্তু ক্লায়েন্ট খুঁজে পাওয়া কোনো সমস্যা হয় না, যেটাই বলেছেন গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান। অতএব সমস্যাটা কিন্তু একটা সামগ্রিকভাবে এই বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে একটা টোটাল ইকোসিস্টেমের প্রবলেম হিসেবে আছে। এবং যেহেতু এটা অনেকগুলি স্টেক হোল্ডার, এখানে প্রথমে এদের কনসেনসাস দরকার একটা লক্ষ্যের ব্যাপারে, অবজেক্টিভসের ব্যাপারে, এবং সেটা আমি মনে হয় যে কম বেশি ইতিমধ্যে অর্জন করা হয়েছে। এবং অতীতের যেহেতু আমরা একটা নির্বাচিত সরকার, আমরা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব, পরিচালনার দায়িত্ব জনগণের কাছ থেকে ম্যান্ডেট হিসেবে পেয়েছি, এবং আমরা কিভাবে পরিচালনা করব তা আমরা ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছি, এবং আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী পথ চলছি। সে কারণে গণমাধ্যম কমিশনের চেয়ারম্যানও অন্তত এখনকার অভিজ্ঞতা পর্যন্ত উনি প্রশংসা করলেন। এর আগে সম্ভবত মালিক সমিতি প্রধানমন্ত্রীর কাছে প্রশংসা করে এসেছেন, সম্পাদকরা প্রশংসা করে এসেছেন। অতএব পরবর্তী প্রশংসা দরকার নেই, কিন্তু ইতিমধ্যেই যে প্রশংসা পেয়েছে এটা কিন্তু রেকর্ড থাকা দরকার, বাংলাদেশের সম্ভবত এই প্রথম। এবং আমরা আপনাদের এই প্রশংসাকে নিশ্চয়ই ধরে রাখার চেষ্টা করবো, যেটা উপদেষ্টা মহোদয় বলছেন, কেন আমি এই প্রশংসা হারিয়ে ফেলবো, এটাকে তো ধরে রেখেই চলার চেষ্টা করব। এবং ভবিষ্যতের লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে তো এই প্রশংসাগুলি আরো বেশি আমাকে তো ভ্যালু অ্যাড করবে ইনিশিয়েট করার ক্ষেত্রে। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই মুহূর্তে যেটা করণীয়, যে সর্বশেষ আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি, খুব দ্রুতই আমরা একটা পরামর্শ কমিটি করব, এবং সেই পরামর্শ কমিটির পক্ষ থেকে সকল অংশীদারদেরকে সাথে নিয়ে আমাদের সুনির্দিষ্ট গণমাধ্যম কমিশন গঠন করার প্রস্তাব সেই পরামর্শ কমিটির পরামর্শ হিসাবে ক্যাবিনেটের সামনে, সরকারের সামনে আমরা উপস্থাপন করব। এবং এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকাটাই হচ্ছে কাজ, এবং সেখানে একটা ইথিক্যাল রোল যাতে কনসেনসাস ভিত্তিতে পালন করতে পারি, এটাই আমাদের এই মুহূর্তের কাজ হওয়া উচিত। ধন্যবাদ। আমি দুঃখিত, আমাকে আবারও আগের কথাই বলতে হচ্ছে। এবং গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান সাহেব নিজেও কিন্তু বলেছেন যে মালিকানা দেয়ার ক্ষেত্রে কি কি জিনিস করা উচিত, ওই প্রস্তাবগুলি আমরা আমাদের ভবিষ্যৎ করণীয় ক্ষেত্রে আমরা এটাকে ইতিবাচকভাবে গ্রহণ করে করে পরবর্তী করণীয় নির্ধারণ করব। এই মুহূর্তে যেহেতু এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে এবং তারা যেহেতু আছেন, তারপরে অভিযোগ আকারে একমাত্র সরকার পরিবর্তন হয়েছে, বাদ বাকি প্যাট্রনরা কিন্তু বাদ বাকি গণমাধ্যমে অন্যান্য যারা রং প্যাট্রন তারা কিন্তু সবাই রয়ে গেছেন, সেই জন্য আমি মন্তব্য করতে চাচ্ছি না। আর একমাত্র সরকার পরিবর্তন হয়েছে। এখন দেখেন যে নতুন সরকার নির্বাচিত হওয়ার পরে 3 মাসের অভিজ্ঞতাতে একটা ভালো সার্টিফিকেট আপনারা দিয়েছেন, ফলে আমরাই একমাত্র যারা ফ্রেশ গণমাধ্যম জগতের ক্ষেত্রে, অনলি দি স্টেক হোল্ডার। তো সেই কারণেই আমরা কোনো মন্তব্য না করে সকলকে সাথে নিয়ে পথ চলতে চাচ্ছি। আমি নিশ্চিত আপনাদের সমস্ত আশঙ্কা দূর করতে পারবো সবাই মিলে।